এবারের কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত তাণ্ডব সিনেমাটি ঝড় তুলেছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। দর্শকদের সারা, হলে ভিড় আর টিকিট না পাওয়ার হাহাকার সব মিলিয়ে যেন এক তাণ্ডবই চলছে। কিন্তু এই গৌরবময় মুহূর্তে নেমে এসেছে এক গভীর অন্ধকার। মাত্র কয়েকদিনের মধ্যে তাণ্ডব সিনেমা পাইরেসির শিকার। ইউটিউব, ফেসবুক, টেলিগ্রাম সহ নানা প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে ফুল এইচডি প্রিন্ট। এটা শুধু একটি সিনেমার ক্ষতি নয়, এটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির স্বপ্ন ভাঙা নামান্তর। পরিচালক ও প্রযোজক ইতিমধ্যেই অপরাধের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। শোনা যাচ্ছে কয়েকজন দোষীকেও গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। কিন্তু প্রশ্ন হলো, আমরা দর্শক হিসেবে কি করছি? বন্ধুরা, একটা সিনেমা বানাতে লাগে বছরের পর বছর শ্রম, পরিকল্পনা, টাকা আর স্বপ্ন। আপনি যদি ফ্রিতে বসে পাইরেটেড কন্টেন্ট দেখেন, তাহলে আপনিও একজন অপরাধী সমান। এটা শুধু আইনের দৃষ্টিতে নয়, নৈতিকভাবেও। বিগত কয়েক বছর ধরে বাংলা সিনেমা ধীরে ধীরে ফিরে পেতে যাচ্ছে তার সোনালী দিন। তাণ্ডব, পরাণ, হাওয়া, তুফান এবং বরবাদ সবগুলো সিনেমা এই শিল্পকে এক ধাপ এগিয়ে নিচ্ছে। কিন্তু পাইরেসি যদি বন্ধ না হয়, তাহলে বাংলা সিনেমা আবার পেছনে পড়ে যাবে। আমরা কখনোই বলিউড কিংবা দক্ষিণী সিনেমার পাশে দাঁড়াতে পারবো না। চলুন সবাই মিলে পাইরেসিকে না বলি। বন্ধুদের বলুন, পরিবারকে বলুন, পাইরেসিকে রুখুন। সিনেমা হলে আসুন। আপনার টিকিটের দাম কেবল একটা সিনেমা দেখা নয়, এটা একজন শিল্পীর স্বপ্নকে বাঁচিয়ে রাখা। পাইরেসিকে না বলুন, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন। বাংলা সিনেমাকে এগিয়ে নিতে আপনিই পারেন সবচেয়ে বড় ভূমিকা রাখতে। এই বার্তাটি ছড়িয়ে দিন, কারণ একসাথে হলে বাংলা সিনেমা আবার জিতবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানান।